হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি আশফিন আদিব আর ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আর আজকের ব্লগটা হচ্ছে আমরা নিজের হাতে গাছ থেকে বড়ি পেড়ে সবাই মিলে ভর্তা বানাবো। তো যেই কথা সেই কাজ, আমরাও চলে গেছিলাম ভর্তা বানানোর জন্য বড়ি পাড়তে। তো বড়ি পাড়তে আমরা চলে গেছিলাম মৃদুলের ফুপুর বাড়িতে। তো ওর ফুপুর বাড়িতে ছাদের উপরে উঠে আমি একাইয়া শুধু বড়ি ঝাঁকিতেছিলাম আর বড়ি পাড়তেছিলাম। আর বড়িগুলো অনেক মিষ্টি ছিল, আর বিশেষ করে বড়িগুলো বেশি পাকেও নাই, তারপরেও মিষ্টি ছিল। আর এখন বড়ি শেষ, আমি এতদিনে ভিডিও এডিট করতেছি। আর বিশেষ করে এটা কিন্তু রোজার আগের ভিডিও, আপনারা ভাইবেন না কেউ রোজার মধ্যে আমরা রোজা না রেখে ভিডিও বানাইতেছি, আসলে এটা রোজার আগের ভিডিও। তো আমি গাছটা ঝুঁকি দিয়ে দিয়েছিলাম আর ওরা নিচ থেকে সবাই বড়ি টোকাইতেছিল। তো এদিক দিয়ে আসিপে আসছিল আর আমার সাথে মৃদুলে ছিল, আর মৃদুলে বাইরে ছিল, লগে মনির ছিল। তো মনির অনেকগুলো বড়ি পারতেছিল আর আমি গাছটা ঝুঁকিয়েতেছিলাম, কারণ আমাদের অনেকগুলো বড়ি লাগবে। আমি এদিক দিয়ে একটা ঝুঁকি দেওয়ার পর আসিফ বলতেছিল এদিক দিয়ে আর দিস না, ওই দিক দিয়ে দে। আর মনির ওইখান থেকে অনেকগুলো বড়ি নিয়ে আসছে, আর আমাদের অনেকগুলো বড়ি ছিল এবং কি মৃদুল তারা গাছ থেকেও নিয়েছিলাম। যাই হোক, আমরা বড়িগুলো সবগুলো পানিতে ভিজাই ফেলছি। এগুলোর এখন আমরা শেষমু গাইলের মধ্যে নিয়ে এসে সিয়ে দিয়ে শেষমু। আর এইদিকে আমি ডেডুর সাথে বড়িগুলো গাইলের মধ্যে দিয়ে দিতেছিলাম। পরে আসিফ বলছিল এগুলো ডেডুরি ফালাবি না, আমি বলছিলাম আর এই তো হালানের দরকার। তো পরে এগুলো ফালাই সেরা তারপরে দিছিলাম। আর চেষ্টাছিলাম এমন টাইমে সবগুলা চিট্টা বিট্টা পড়ে যেতেছিল। পরে আসিফ হাত দিছে বড়িগুলোরে চেষ্টা একবারে লোট বানাইতে হইব। যেতকে পর্যন্ত লোট না হইব, আই মিন মানে দানাগুলা যেতকে পর্যন্ত চেষ্টা না হইব, এতকে পর্যন্ত তোমরা চেষ্টাই থাও দেখো এরকম হইব চেষ্টা তাইলে মনে করো ভর্তা খাইয়া মজা পাইবা। তারপরে আমরা গ্যাল থেকে বড়িগুলারে সুন্দর মতন একটা বলের মধ্যে নিয়ে নিছি। তো এরপরে আমরা মরিচগুলা দিচ্ছিলাম, মরিচগুলার একবারে চেষ্টা একবারে ইয়া করে ফেলতে হইব। তো পরে আমরা মরিচের সাথে লবণও দিয়ে দিছি। এরপরে আমরা হজের পাতা দিয়ে দিলাম। আর হজের পাতাগুলো দেওয়ার পর ভাই এমন সুন্দর একটা গ্রান বাইর ছিল, গ্রানটা অনেকটা সুন্দর ছিল, মানে গন্ধটা অনেক ভালো লাগছে। এরপরে চেষ্টা দেখেন কি অবস্থা হয়েছে। তো পরে এগুলো নামাই লাইছি, ও সরি নামাই নাই, এগুলোর সাথে আবার টমেটো অ্যাড করছিলাম। আই মিন টমেটো দিয়ে সেটাও আবার চেঁচা শুরু করছিলাম। তো টমেটোটি দেওয়ার পর পানি বাইর হয়েছে না, এগুলা চেঁচতে যায় সেটা সবার নাক মুখ বুড়ে গেছিল। টমেটোর মধ্যে কিন্তু ঝোল থাকে ভিতরে দেখেন ওইগুলা। তো পরে এগুলা চেঁচা তারপরে আমরা আবার বলের মধ্যে নিয়ে নিছি। আর ভর্তা আমরা কমই বানাইছিলাম কারণ আমরা ছিলামই 4 জন। তো এরপরে আবার দিলাম আমের বইল আবার এনে দিছে একটা দা দিয়ে, তারপরে মুসি এনে দিছে। আর হ্যাঁ, তোমরা কারা কারা ভর্তার মধ্যে আমের বইল আর পরে এসে মুসি দিয়ে খাইছো কমেন্টে জানাই দিও। আমরা কিন্তু এটা প্রায়ই খাই, কারণ যেই সময় বড়ি থাকে ওই সময় কিন্তু আম থাকে না, আমের বইল থাকে। তো আমের বইলগুলা দেই আর কাঠলের মুসিগুলা দিয়ে তারপরে আমরা খাই। অনেক সুন্দর একটা গ্রান বার হয়, তোমরা যারা খাও নাই তারা খাইতে পারো। তো ভর্তা সবগুলো কসাল্লা মশাল্লা পরে লবণ টেস্ট করে দেখি লবণে হচ্ছিল না, লবণ আরো লাগবে। তো আমরা লবণ আর দিয়েছিলাম। আর জালও হয়েছিল না, জাল আসিপে খাইয়া সেটা দেখে জাল হয়েছে না, বাট তার কাছে জাল হয়েছে কারণ জাল খাইতেই পারে না। তারপরেও আমরা অনেকগুলো মরিচ এড করছিলাম কারণ ইমরান বলছিল আর মরিচ দেওয়ার জন্য। বাট দেখেন আসিফে ওই দিক দিয়ে অনেকগুলো ভর্তা নিয়ে এখান থেকে উঠে গেছে, কারণ জাল দিলে নাকি খাইতো না, এই কারণে। তো আমরা বলছিলাম যে মিষ্টি মরিচের গুঁড়া এগুলো দিলে জাল হইব না, তুই আয় সমস্যা নাই। তো এখান থেকে আয় আনাতে যাইতেছে দূরই। তো পরে আমরা তারা গালাগালি করে রাখছি না। আর হ্যাঁ, ভর্তা খেতে কে কে ভালোবাসেন এটা কমেন্ট